আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে দেখাবো কালকে আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 সেশনাল পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ ম্যাথ 3টি দিয়েছিলেন, এটার একটা সুন্দর সমাধান আমি আজকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা ক্লাসরুমে যাই। তারপরে হচ্ছে যে স্লাইডটি উনি শেয়ার করেছিলেন সেই স্লাইডটির ভিতরে আমরা প্রবেশ করব। তো আমি যদি দেখাই, নিচ থেকে যদি দেখাই, এই যে ডাটা শিটটা দেয়া আছে, এটিও পরীক্ষা আসবে। তো ম্যাম পরীক্ষায় সবগুলোই দিবে। তো আপনাদের বের করতে হবে হচ্ছে টোটাল নাম্বার অফ ভেহিকেল, পিসিই এবং পিসিইউ। তো প্রশ্ন হচ্ছে টোটাল নাম্বার অফ ভেহিকেল, এটা কিভাবে পাবেন? তো রিক্সা, এই যে রিক্সা দেখেন এখানে কিছু তথ্য দেয়া আছে যে 0 থেকে 5 মিনিটে আপনারা যে আমরা রিক্সা যে কাউন্ট করছি 126, 6 থেকে 10 মিনিটে 88, এভাবে করে 112, 113, 98, 124। তো টোটাল রিক্সাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টোটাল নাম্বার অফ ভেহিকেল 661 পাওয়া যাবে। আপনি যদি 126, 88, 112, 113, 98, 124 যোগ করেন তাহলে 661 পাবেন। তো এটা গেল টোটাল নাম্বার অফ ভেহিকেল। এরপরে আসেন পিসিই হচ্ছে 0.5। এটা হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে। তো পিসিই 0.5 এবং টোটাল নাম্বার অফ ভেহিকেল, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা টোটাল পাবো পিসিইউ 331। দুটো গুণ করলেই 331 পাবেন। এভাবে একদম সেম প্রসেস প্রাইভেট কার, এই যে টোটাল যেটা দেওয়া আছে 46, 29, 21, এভাবে করে টোটাল যোগ করলে আপনি 219 পাবেন। এবার পিসিই 1, এটা আপনি মুখস্থ রাখবেন যে প্রাইভেট কারের জন্য পিসিই কত, 1। তো 219-এর সাথে 1 গুণ করলে 219ই পাবেন। এভাবে করে সিএনজি, লেগুনা, মোটর বাইক, বাইসাইকেল প্রত্যেকটা সেম প্রসেস। প্রথম যোগ করবেন, তারপর হচ্ছে পিসিই যেটা থাকবে এটা মুখস্থ রাখবেন, দুটো ইন্টু করবেন, পিসিইউ পাবেন। এরপরে পিসিইউ টোটাল যেটা পাবেন যোগ করে দেবেন, তারপরে টোটাল পিসিইউ আসবে। এখানে আসে হচ্ছে 663। তো গেল এটা। এরপর আসি আমরা দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এই পেজে 244 পেজে, এই হচ্ছে ম্যাথ। তো এই ম্যাথে কি তথ্য দেয়া আছে আমরা একটু দেখি। রোডওয়ে প্যাটার্ন আছে হচ্ছে 2 লাইন 2 ওয়ে, লেন ওয়াইড আছে হচ্ছে 11 ফিট, শোল্ডার কন্ডিশন হচ্ছে 4 ফিট, ওপেনিং স্পিড হচ্ছে 40 মাইল পার আওয়ার, পার্সেন্টেজ অফ পাসিং সাইড ডিস্টেন্স আছে হচ্ছে 80, লেভেল অফ সার্ভিস আছে হচ্ছে সি। তো সলিউশন আসি আমরা। সলিউশনে প্রথমেই বলছে কি, ক্যাপাসিটি অফ 2 লাইন 2 ওয়ে 2000 ইন্টু 0.68, 1360 ভেহিকেল পার আওয়ার। তো এখন আমার কথা হচ্ছে যে 2000 এবং হচ্ছে 68, এটা আমরা কই পাইলাম? হ্যাঁ, তো এটা পাওয়ার জন্য এখানে দেখেন কিছু হিন্টস দেওয়া আছে যে ফর্ম টেবিল 7.1 অ্যান্ড টেবিল 7.2। তো চলুন তো আমরা টেবিল 7.1-এ চলে যাই। এখানে কি আছে দেয়া? হ্যাঁ, 7.1-এ এটা হচ্ছে 7.1 টেবিল। হ্যাঁ, এখানে কি বলা আছে? মাল্টি লাইন ফ্রি ফ্লো, 2 লাইন 2 ওয়ে, 3 লাইন 2 ওয়ে। তো আমাদের অঙ্কে দেওয়া ছিল কিন্তু 2 লাইন 2 ওয়ে। তো এই জন্য আমরা 2 লাইন 2 ওয়ে, দেখেন সামনে কি দেওয়া আছে 2000 টোটাল বোথ ডিরেকশন। তো এই জন্য আমরা এই 2000টা নিছি, কারণ আমাকে অঙ্কে বলা আছে কি 2 লাইন 2 ওয়ে, দেখেন রোড ওয়ে প্যাটার্ন 2 ওয়ে 2 লাইন। তো এই জন্য আমরা নিচ্ছি 2000। এখন 0.68, এটা আমরা কিভাবে পাইলাম 0.68? তো এটা পাওয়ার জন্য আমাদের যেতে হবে টেবিল 7.2। তো চলেন তো টেবিল 7.2-তে কি আছে দেখি আমরা।
হ্যাঁ, এই হচ্ছে টেবিল 7.2। এখানে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওপেনিং স্পিড, এই যে ওপেনিং স্পিড এবং পাসিং সাইড ডিস্টেন্স ম্যাথে কি দেয়া আছে, হ্যাঁ, অঙ্কে আপনাকে কি দেয়া আছে, ওপেনিং স্পিড কত, পাসিং সাইড ডিস্টেন্স কত। তো ওপেনিং স্পিডটা দেখেন ম্যাথে দেওয়া ছিল কিন্তু 40 এবং পাসিং সাইড ডিস্টেন্স দেয়া ছিল হচ্ছে 80। তো আমরা একটু দেখে আসি তাহলে। দেখেন, এই যে দেখেন ওপেনিং স্পিড হচ্ছে 40, পাসিং সাইড ডিস্টেন্স হচ্ছে 80। তো এটা আমরা খেয়াল রাখবো যখন আমরা অ্যাপ্রোচিং আনস্টেবল ফ্লো, হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো এখানে দেখেন তো যে দেওয়া ছিল হচ্ছে ওপেনিং স্পিড দেওয়া ছিল 40, পাসিং সাইড ডিস্টেন্স দেওয়া ছিল হচ্ছে 80। তো তাহলে বেসিক লিমিটিং ভ্যালু ফর এটা আমরা নিব, হ্যাঁ। তো এটা তাহলে আমরা কি নেব, 80 সামনে কি দেওয়া আছে 0.68। তো এটাই কিন্তু এখানে এসে খেয়াল করেন, এই যে 2000 গুণন 0.68। তো এটা করলে আমরা 1360 পাবো। এরপরে আসেন ক্যাপাসিটি রিডাকশন ফ্যাক্টর ফর 11 ফিট লেন ওয়াইড। এটা পাওয়ার জন্য এখানে বলে দেওয়া আছে ফরম টেবিল 7.3। তো 7.3-তে আমরা চলে যাই। এটা হচ্ছে 7.3 লেন ওয়াইড কত দেওয়া ছিল, 11 দেওয়া ছিল, হ্যাঁ 11 দেওয়া ছিল। তো 11-র সামনে কি আছে 88, এই যে 88, 11-র সামনে কি দেওয়া আছে 88। এখন একটা জিনিস খেয়াল রাখবে, যদি অঙ্কে দেওয়া থাকে 2 লাইন তাহলে আমরা 88 নিব, আবার যদি বলা থাকে মাল্টি লাইন তাহলে আমরা কিন্তু 88 নিব না, তখন 97 নিতে হবে। তো এখানে বলা আছে 2 লাইন, এই জন্য আমরা কি নেব 88 নেব, 11 ফিট 88, হ্যাঁ 88 এখানে দেওয়া আছে শতকরা আমাকে নিতে হবে। 88-তে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে আপনি কি পাবেন 0.88। তো এখন আসি আমরা ক্যাপাসিটি রিডাকশন ফ্যাক্টর ফর 4 ফিট শোল্ডার 0.92। এটা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়, ফ্রম টেবিল 7.4। তো আমরা 7.4-এ যাব। এই যে দেখেন ক্লিয়ারেন্স ফ্রম পেভমেন্ট, এটা কত দেওয়া আছে 4 দেওয়া ছিল, হ্যাঁ। তো 4 দেওয়া ছিল, এই জন্য আমরা কিনেছি ক্যাপাসিটি অফ 12 ফিট লেন, এই যে 92, 4 ফিটের জন্য কিনেছি আমরা 92। তো এটা শতকরা আছে, শতকরা আমাকে নিতে হবে, তো 100 দিয়ে ভাগ করলে কী হবে 0.92। এরপরে ফাইনালি আপনি কী বের করবেন, দেয়ারফর অ্যাকচুয়াল রোডওয়ে ক্যাপাসিটি, দেয়ারফর অ্যাকচুয়াল রোডওয়ে ক্যাপাসিটি প্রথম যেটা পেয়েছেন ক্যাপাসিটি অফ 2 লাইন 1360 গুণন ক্যাপাসিটি অফ রিডাকশন ফ্যাক্টর 0.88 গুণন ক্যাপাসিটি রিডাকশন ফ্যাক্টর 4 ফিট শোল্ডার 0.92, এটা করলে আপনি 1101 প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার এটি পাবেন। তো গেল 2 নম্বর ম্যাথ। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, পরীক্ষায় কিন্তু এই ফরম টেবিল 7.1, 7.2, 7.3, 7.4 এগুলো দেওয়া থাকবে না। তো আপনাকে অঙ্ক করার সময় মনে রাখতে হবে যে কোন ভ্যালুটা আপনি কোন টেবিল থেকে নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই টেবিলগুলো কি করবে, ম্যাম দিয়ে দেবে। বুঝতে পারছেন কি না? আচ্ছা, এরপরে আমরা তৃতীয় যে ম্যাথটি আছে আমরা সেখানে যাই। এখানে এই যে কি দেয়া আছে তথ্য, কি বলছে ম্যাথে, বলছে হচ্ছে ডিজাইন রিইনফোর্সমেন্ট অফ দ্য ফলোয়িং। একটা রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে বলছে। তা কি দেওয়া আছে, থিকনেস অফ রিজিড পেভমেন্ট 12 ইঞ্চি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 1.5, স্পেসিং অফ ট্রান্সভার্স জয়েন্ট 45 ফিট, ওয়াইড অফ দ্য পেভমেন্ট 24 ফিট, অলোয়েবল স্ট্রেংথ সিঙ্কেজ স্টিল 33,000 PSI, তারপর টাইবার দেওয়া আছে 27,000, বন্ড হচ্ছে 350 PSI। তারপর কি বলছে, গিভেন এল ইকুয়াল হচ্ছে কি
45 ফিট, বি হচ্ছে 24 ফিট। এই পর্যন্ত আপনার কি দিয়ে দেবে, পরীক্ষা দেওয়া থাকবে। তো প্রথমে আপনাদের বের করতে হবে ওয়েট অফ পেভমেন্ট, ডাব্লিউ ইকুয়াল 150 গুণন এই যে 12, হ্যাঁ 12 কিন্তু আছে, 12 ইঞ্চি আছে, এটাকে আপনি 12 দিয়ে ভাগ করলেন ফিটে পাওয়ার জন্য। তো ফিটে 150 পাউন্ড পার ফিট স্কোয়ার। এখানে 150টা কোথা থেকে আসছে, কারণ আপনি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, পাউন্ড পার স্কোয়ার ফিটের কনক্রিটের একক ওজন হচ্ছে 150। এই যে 150, 150টা কীভাবে পাইলাম, কনক্রিটের পাউন্ড পার ফিট স্কোয়ারের একক ওজন কত, 150 গেল এটা। এরপরে বের করবেন কি, অ্যামাউন্ট অফ শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট এএস, এটা সূত্র ডব্লিউ ইন্টু এফএস ইন্টু ইফেক্টিভ লেন্থ। ডব্লিউ তো আমরা পাইলাম 150, এফ হচ্ছে দেয়া আছে 1.5, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 1.5 দিলাম, ডিভাইডেড কি এফএস হচ্ছে কি শ্রিঙ্কেজ স্টিল 33,000, তারপরে ইন্টু হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ আছে কত, লেন্থ আছে এই যে এল ইকুয়াল 45, এটাকে 2 দিয়ে ভাগ করেন, পাবেন কি 0.153 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আসেন এই যে ইফ, এটা ধরে নিছে যদি আমরা 4 সুতা, হ্যাঁ 4 সুতা বার আর ইউজড 4 সুতা বার যদি আমরা ব্যবহার করি তাহলে স্পেসিংটা আমরা কত পাবো, হ্যাঁ স্পেসিংটা কত পাবো। এখন 4 সুতা যদি আপনি 4 সুতা বারের যদি এরিয়া নেন, ক্ষেত্রফল নেন, তাহলে 0.2 পাবেন, ডিভাইডেড এসটা তো উপরে পাইছি 0.153, এটা যদি ভাগ করেন তাহলে 1.3 ফিট আসবে, এটাকে ইঞ্চি করলে 15 ইঞ্চি হবে। আচ্ছা, এরপরে ট্রান্সভার্স ডাইরেকশন এএস, সেমভাবে ওই যে 150 নিলেন ইন্টু হচ্ছে 1.5 ডিভাইডেড 33,000 ইন্টু হচ্ছে 24টা হচ্ছে ব্রেথ, হ্যাঁ এই যে বি ব্রেথ 24 ফিট, 24কে 2 দিয়ে ভাগ করলে 0.0818 ইঞ্চি স্কোয়ার ভাগ ফিট। হ্যাঁ, এরপরে যদি এখানেও সেমভাবে বলছে যে যদি আমরা 4 সুতা বার ব্যবহার করি তাহলে স্পেসিংটা আসলে কত আসবে। তো 4 সুতা বারের এরিয়া কত, 0.2 ডিভাইডেড 0.0 যেটা পাইলাম 0.0818, এটাকে করলে 2.44 ফিট পাবেন, এটাকে ইঞ্চিতে করলে 29 ইঞ্চি। তো এখন আসেন টাইবারের ক্ষেত্রে আবার ওই সেমভাবে, এখানে শুধু চেঞ্জটা হবে কি এফএসটা উপরে নিয়েছেন 33,000, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 27,000 ইন্টু 24 ব্রেথ কত 24 ছিল, 24কে 2 দিয়ে ভাগ করলে কী হবে 0.1 পাবেন। এখন এখানে বলছে উপরে ব্যবহার করছেন 4 সুতা বার, এখানে বলছে 5 সুতা বার যদি আমরা ব্যবহার করি তাহলে আলটিমেট আমরা স্পেসিং কত পাবো। তো 5 সুতা বারকে আপনি ক্ষেত্রফলে নিলে 0.31 ডিভাইডেড 0.1 আসবে, এটাকে করলে আপনি যে 3.1 ফিট পাবেন, ইঞ্চি করলে 37 ইঞ্চি। এখন যদি আপনারা মনে করেন যে আপনার ক্ষেত্রফল নিতে পারবেন না, ক্ষেত্রফল হচ্ছে যে পাই/4 গুণন ডি স্কোয়ার। এখন ডি হচ্ছে এখানে কি রডের ডায়া, এখানে 5 সুতা আছে, 5 সুতাকে আপনি কীতে নেবেন, ইঞ্চিতে নেবেন, তাহলে কি হবে পাই/4 ইন্টু 5/8, এটাকে আপনি 5/8 কেন করবেন, এটা ইঞ্চিতে নেবেন, 5/8কে স্কোয়ার দিলে আপনি 0.31 পাবেন, তা ডিভাইডেড উপরে পেলেন 0.1, এটাকে করলে এটা পেলেন। এরপরে আসেন কি বলছে, লেন্থ অফ দ্য টাইবার, এটা একটা সূত্র 0.5 ইন্টু এফএস হচ্ছে 27,000 নেবেন, যেটা অঙ্কে দেয়া আছে, ইন্টু ডি হচ্ছে 5 সুতা বার যে ব্যবহার করলেন, 5কে 8 দিয়ে ভাগ করবেন কারণ ইঞ্চিতে নেবেন, টিবি হচ্ছে 350টা দেয়া আছে, এই যে বন্ড, হ্যাঁ 350 উপরে দেয়া আছে, তো এটা করলেন 27 ইঞ্চি পাবেন। তো এই ছিল হচ্ছে আজকের ম্যাথের ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন না তারা ইউটিউবে গিয়ে এমডি আরিফ বিল্লাহ
3137 লিখে সার্চ করলে আমার চ্যানেল পাবেন, সেখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।